হরফে আতফ, মাআতুফ আলাই আমরা নিচের বাক্যগুলো থেকে বের করব। তার আগেই আমরা হরফে আতফ, মাআতুফ এবং মাআতুফ আলাইয়ের অবস্থান কোথায় অবস্থান করে সে সম্পর্কে আমরা জেনে নেব। প্রথমে মাআতুফ আলাই থাকে, এরপর হরফে আতফ থাকে, তারপর মাআতুফ থাকে। মাআতুফ আলাই বলা হয় যার উপর আতফ করা হয়, আর হরফে আতফ যে সমস্ত হুরুফ দিয়ে আতফ করা হয়, এবং মাআতুফ হলো যাকে আতফ করা হয়, অর্থাৎ মাআতুফ আলাইয়ের উপরে যাকে আতফ করা হয় তাকে মাআতুফ বলা হয়। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। এই বাক্যের মধ্যে ওয়া হচ্ছে হরফে আতফ, এর আগের যে শব্দটি আছে আল হিকমাতি, এই আল হিকমা এটি হচ্ছে মাআতুফ আলাই, ওয়া হচ্ছে হরফে আতফ, আল মাউইযাতি হচ্ছে মাআতুফ। দেখুন এখানে আল হিকমতি এবং আল মাউইযাতির মধ্যে কি ইরাব হয়েছে, অর্থাৎ কাসরা হয়েছে, কেননা মাআতুফ আলাইয়ের যে ইরাব হয়ে থাকে মাআতুফের সেই ইরাব হয়ে থাকে। 2 নম্বর বাক্য হচ্ছে ক্বালা তাআলা কুল ইয়াজমাউ বাইনানা রাব্বুনা সুম্মা ইফতাহু বাইনানা বিল হাক্কি। এর মধ্যে ইয়াজমাউ হচ্ছে মাআতুফ আলাই, সুম্মা হচ্ছে হরফে আতফ, এবং ইফতাহু হচ্ছে মাআতুফ। এখানে ইয়াজমাউতে যে ইরাব হয়েছে ইফতাহুতেও সেম ইরাব হয়েছে, অর্থাৎ জম্মা হয়েছে, কেননা মাআতুফ আলাইয়ের যে ইরাব মাআতুফের সেই ইরাব। 3 নম্বর হচ্ছে ইয়ারকাউল ইমাম ফাল মা'মুম। এই ইবারতের মধ্যে আল ইমামু হচ্ছে মাআতুফ আলাই, ফা হচ্ছে হরফে আতফ, আর মা'মুম হচ্ছে মাআতুফ। এবং হরফে আতফ যে ফাটি আছে ওটা তাকিবের জন্য এসে থাকে, অর্থাৎ ক্রমধারা বোঝানোর জন্য এসে থাকে। যেমন দেখুন এখানে যেভাবে বোঝাচ্ছে ইয়ারকাউল ইমাম রুকু করে, অতঃপর মুক্তাদিগণ রুকু করে, তাহলে এখানে যে ক্রমধারা বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। তাহলে আমরা এত বুঝতে পেরেছি ফা হচ্ছে হরফে আতফ, তার আগের যে শব্দ আল ইমাম আছে সেটি হচ্ছে মাআতুফ আলাই, এবং আল মা'মুম হচ্ছে মাআতুফ। 4 নম্বর বাক্য হচ্ছে আল আমালুল মুনাজ্জামু ইয়াবদাউ বিত তাখতিতি সুম্মা তানফিজ। এর মধ্যে দেখুন সুম্মা হচ্ছে হরফে আতফ, আমরা দেখতে পাচ্ছি এখানে সুম্মা হরফে আতফ, তার আগে যে আত তাখতিত শব্দ আছে সেটি হচ্ছে মাআতুফ আলাই, এরপরে সুম্মা, এরপরে যে আত তানফিজি শব্দ আছে সেটি হলো মাআতুফ, এবং আত তানফিজি যে মাআতুফ আছে ওটাকে যেহেতু আত তাখতিতি শব্দের উপর আতফ করা হয়েছে এই জন্য মাআতুফ, তাই মাআতুফ আলাই যে ইরাব হয়েছে মাআতুফের সেই ইরাব হয়েছে, অর্থাৎ কাসরা হয়েছে। 5 নম্বর হচ্ছে শারিবনা আল কাহওয়াতা ফাশায়া। আমরা কফি পান করেছি, অতঃপর চা পান করেছি। এখানে দেখুন শারিবনা আল কাহওয়াতা, এখানে ফা হচ্ছে হরফে আতফ, এই হরফে আতফের আগে যে আল কাহওয়াতা আছে এটি হচ্ছে মাআতুফ আলাই, এরপরে ফা হরফে আতফ আছে, তারপর আশায়া আছে, আশায়া হচ্ছে মাআতুফ, কেননা আশায়া এটাকে আল কাহওয়াতার উপর আতফ করা হয়েছে, সুতরাং আশায়া হচ্ছে মাআতুফ। তো মাআতুফ আলাই এবং মাআতুফের যেহেতু একই ইরাব হয়ে থাকে সেজন্য এখানে আল কাহওয়াতার মধ্যে ফাতা আছে, আশায়ার মধ্যেও এখানে কি আছে, ফাতা আছে। আশা করি সবাই হরফে আতফ, মাআতুফ আলাই, মাআতুফ এই ইবারতগুলো থেকে, বাক্যগুলো থেকে ভালো করে বুঝতে পেরেছেন, এবং 19তম নিবন্ধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সবাই বুঝলে যারা পরিপূর্ণ দেখবেন তারা ঢান লিখে দিবেন। এবং আমাদের সহকারী মৌলবী প্রভাষক আরবির কোর্স চলমান, যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান তারা কোর্সে ভর্তি হতে পারেন, এবং এভাবে প্রত্যেকটা বিষয় তামরিন আকারে, ঠিক আছে, বিষয়ভিত্তিক নাহু সরফের বিষয়, তারপরে কাওয়াইদের বিষয়গুলো আমরা এভাবে অনুশীলনের মাধ্যমে, তামারিন মাধ্যমে, অনুশীলনী করার মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা সবগুলো হল করবো ইনশাআল্লাহ। যারা যুক্ত হতে চান আমাদের সাথে যুক্ত হতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।